ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يحبدانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী রামনগর দারুস সুন্নাহর আয়োজনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ওস্তাদুল উলামা আল্লামা নূর আহমদ সাহেব দামাত বরকাতুহুম মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব সহ আমার মুরব্বী কাকা ও পাশে বসা মাদ্রাসার কমিটির সেক্রেটারি সভাপতি সহ এলাকার মুরব্বিয়ান জাতির শ্রেষ্ঠ সন্তান জমিনের উপরে আসমানের নিচে নবীদের ওয়ারিস হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বেরাদরান ইসলাম পর্দার আড়ালের পর্দানশীল মা ও ভগ্নীগণ কোভিড-19 তথা করোনা মহামারী থেকে পরিত্রাণ পাওয়ার নেশায় আল্লাহর করোনা পাওয়ার আশায় শীত কুয়াশাকে উপেক্ষা করে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে আমাদেরকে এই মাদ্রাসার মাহফিলে শরীক হওয়ার জন্য যে মনিব সুযোগ দিলেন তার দরবারে আকাশ বাতাস মুখরিত করে কালিমাত শুকর আদায় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। আমি জানতে চাই আপনারা কেমন আছেন বাজান? আলহামদুলিল্লাহ। জোরে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে শারীরিক ভাবে যাই আছি না আছি আলহামদুলিল্লাহ, মানসিক ভাবে তো অসুস্থ। এই কারণেই যে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজার টুকরা, কথা কোন ঠিক কিনা? যাকে আল্লাহ না বানাইলে সকাল বেলায় পূর্ব আকাশে সূর্য উঠতো না, কথা কোন ঠিক কিনা? সন্ধ্যার সময় আকাশে ঝকঝকে চাঁদ আমরা দেখতাম না, ধরতো না গাছে ফল, হইতো না খেতে ফসল, পাইতাম না পানির নিচে মাছ, যা পাইলাম যার উসিলায় তাকে নিয়ে বেঈমানরা ব্যঙ্গ করেছে। এই জন্য 200 কোটি মুসলমান আজকে অসুস্থ, তাদের মস্তিষ্কে রক্তকরণ ঘটেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য তাম দুনিয়ার মুসলমান বিক্ষোভে ফেটে পড়েছে। বিশ্বনবী অপমান সইবে না আর মুসলমান, কথা কোন ঠিক কিনা? আমরা জানান দিয়েছি বেঈমানের গোষ্ঠী, আমরা মরি নাই, আল্লাহর হাবিবের 200 কোটি উম্মত দুনিয়াতে বেঁচে আছি, কথা কোন ঠিক কিনা? মাতারাম হাজিরিন, অবাক লাগে আজকে যার উসিলায় বেঈমানরা খায়,
ওরা সেই নবীকে ছিল না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী শুধু ইমানদারদের জন্যই নবী নয়, তামাম জাহানের সমস্ত সৃষ্টিগুলোর জন্য নবী। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের উম্মত দুই প্রকার। কয় প্রকার? একটি উম্মতে দাওয়া, আরেকটি হলো উম্মতে মুস্তাজাবা। এক উম্মত হলো যাকে নবী দাবি করেছেন আমার উম্মত, এই তালিকায় দুনিয়ার সব অন্তর্ভুক্ত। কথা কোন ঠিক কিনা? আরেকদল হলো যারা নবীর দাওয়াতকে গ্রহণ করেছেন, তারা আমরা মুসলমানগণ। কথা কোন ঠিক কিনা? আরে কপাল পুরা তোর, আল্লাহর হাবিবের সুপারিশে বেঈমানরাও হাসরের ময়দানে উপকৃত হবে। কথা কোন ঠিক কিনা? আজকে তোরা সেই জিনিসটা বুঝলি না। আল্লাহর হাবিবকে নিয়ে তারা ব্যঙ্গ করেছে, এই জন্য আমরা ভারাক্রান্ত। কথা কোন ঠিক কিনা? আমরা দুঃখিত, আমরা ব্যথিত, আমরা চিন্তিত, আমরা ভারাক্রান্ত। আমাদের মস্তিষ্কে, আমাদের হৃদয়ে রক্তমাল ঘটিয়েছে বেঈমানরা। কথা কোন ঠিক কিনা? তবে আমরা এই কথাও বিশ্বাস করি, আল্লাহর নবী তো দুনিয়াতে চলে গেছেন 1000 বছর। কয় হাজার বছর? নবী আলাইহিস সালাম দুনিয়াতে যখন ছিল তখনও তো ব্যঙ্গ কম করো নাই তোমরা। তাতে কি ইসলামের প্রথম চিনতে পেরেছে বেঈমানরা? আজকে নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার তিরুদানের 1000 বছর পর এখনো তোমাদের স্বাদ মেটে নাই ইসলামকে নিয়ে ব্যঙ্গ করার? করো, যা পারো করো, গাছে ফল আছে, ঢিল মারো, আপত্তি নাই। কথা কোন ঠিক কিনা? হে মুসলমান, রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন, আম গাছ আছে, আছে কিনা? জাম গাছ আছে, লিচু গাছ আছে, বল দর্শে গাছে, ঢিল মারে কিনা? কথা কোন মারে কিনা? মাদার গাছে মারে গো, মারে। বরুই গাছে, মেঘনি গাছে, কিলকে মারে, ইজুল গাছে, তো এটা তো ভিড়ে খায় না কেউ। কথা ঠিক কিনা? কেন? গাছে ফল আছে, ঢিল মারবে ইমানের ডালায়, ইমানের ফলে মুসলমানদের ডালাগুলো ভরা। বেঈমানরা ঢিল মারবে, তাতে কোনো আসে যায় না। মা শাখ তারাকতিম, মা শাখ তারাকতিম পুরাদ মিমায়ে তাওহীদ, আর রাহ গুজারে সঙ্গে জানাদার নাতারিম। কথা কো ঠিক কিনা? আমরা এমন গাছের ডালা ফল দিয়ে ভরা, প্রতীক যদি ঢিল মারে লজ্জা করি না। তোরা মাদার গাছ, তোরা এই মাদার গাছ, তোরা ইউনুস গাছ, ফল নাই, কেউ ঢিল মারে না। কথা কো ঠিক কিনা? আমরা ইমানদার, ইমানের ফলে আমাদের ঢালাগুলো জয়কে রয়েছে। কথা কোন ঠিক কিনা? মারো ঢিল, কত মারতে মারো মারো। নবীর জীবদ্দশা ব্যঙ্গ করেছেন, পয়গম্বর ধৈর্য ধারণ করেছেন। কথা কোন ঠিক কিনা? ধৈর্যের সাথে আমরা মোকাবেলা করতে চাই। আমরা ছেড়ে দেওয়ার মানুষ আমরা নই, আমরা জানান দিতে চাই মুসলমান মরণে দুনিয়াতে পচে আছে, বড় সাবধানে বলবো। কথা কোন ঠিক কিনা? যে বেঈমান ফ্রান্সের আমার নবীকে কাটন করেছিল, ব্যঙ্গ করেছিল, এই বেঈমান বুক ফুলে ফ্রান্সে চলতেছিল। আল্লাহর হাবিব ফ্রান্সের এক যুবককে স্বপ্ন দেখাইলেন। সুবহানাল্লাহ। যুবক, আমি তোরে চাই, তোর জীবনটা আমার জন্য আমি চাই, আমি রাসূল তোর জিম্মা নিলাম, তুই বেঁচে থাকতে এই বেঈমানকে দুনিয়ার জমিনে উন্মুক্ত হাঁটতে দিবি না। তুই কথা রে যুবক, আমি কথা নিলাম রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যুবক ঘুম থেকে উঠে মাকে বলতে সংবাদ, মা দুনিয়ার কাউকে বলিও না, আমি কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করবো। হুজুরের সাথে পরামর্শ করার পর হুজুরের করে গোসল করে দেবা, 2 রাকাত নামাজ পড়বা, ওযু করে দেবা, নবীর করে দুরূদ করে দেবা। সুবহানাল্লাহ। সব কিছু কমপ্লিট করে এরপরে চাকু পকেটে করে নিয়ে যায়, তুমি নি নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিলে? কত বড় কাজ তুমি করেছো, তোমার জন্য একটা গিফট আনছিলাম, গিফট, উপহার। দেন দেন গিফট দেন। না, এটা উঠুনি গিফট, এটা হাতে নেওয়া যায় না, মাথায় নিতে হবে, আলগাই নেওয়াটা না। ওরা মাথা দিতে সামনের দিকে, মনে করছে টাকার বস্তা দিব। বুঝলেন না? মাথা যখন কাছে এনে দিল, পকেট থেকে অটো সুইচটা টিপ দিছে, অটোমেটিক দেওয়ার থেকে কাল্লার আলাদা হয়ে পড়ে গেছে। সে বলতেছে, আমাকে মেরো না, আমাকে থামেও, আমাকে কথা বলতে তো, আমি গোসল করে এসছি, ওযু করে এসছি, 2 রাকাত নামাজ পড়ে এসছি, নবীর সাথে কত রাতের কথা বলে আমি এসেছি। সুবহানাল্লাহ। আমি বোতাম খুলি, এরপরে গুলি করো। বোতাম খুলি করার পর, খোলার পর গুলি করেছে, শহীদ হয়ে গেছে। রাত্রিবেলা ইমাম স্বপ্ন দেখে নবীর সাথে কোলাগুলি করতেছে জান্নাতে। ছেড়ে দেওয়ার জাত মুসলমান জাত নয়, সিংহের জাত মুসলিম জাত। কথা বলতে কি? এই ঘটনার পরে ফ্রান্স জুড়ে হাঙ্গামা শুরু হয়ে গেল।
দুইজন নারীকে হত্যা করেছে, একজন মুসলমান হত্যা করেছে। ফ্রান্সের সব মুসলমানকে হত্যা করলে কিছু আসা যায় না, কারণ যত মুসলমান দিয়েই দিয়েছে কথা ঠিক না। 3 দিন পরেই ফ্রান্সের গির্জায় আগুন ধরেছে। যে গির্জা বানাইতে লাগছে 100 বছর, কয়শো বছর, যার বয়স হয়ে গেছে 850 বছর, 1000 বছরের গ্যারান্টিতে বানাইছিল, 850 বছর গেছে গা, 150 বছর থাকবে দুনিয়াতে। সেই গির্জায় কে আগুন দিল, কোথেকে আগুন লাগলো কেউ জানে না। ফ্রান্স পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তি দেশ, 3 কিলোমিটার দূর থেকে আগুন নিবাইতে পারে ওরা। এখান থেকে ও মুসলমান সেই ফুল বাজারে আগুন লাগবে, এখান থেকে নিবে ফেলবে, দেখতে হবে না। এত প্রযুক্তি ওদের, শ্রেষ্ঠ প্রযুক্তির মালিক পৃথিবীতে, আমেরিকার উপরে প্রযুক্তি তার। সেই প্রযুক্তি দিয়েও আগুন নিবাইতে পারে নাই। জ্বলতে জ্বলতে যত অবকাঠামো যখন ধ্বংস হয়ে গেছে, এমনি এমনি আগুন নিবাইতে পারে নাই। জমিনেও অ্যাকশন নিয়েছে আমরা, আসমানের মালিকও অ্যাকশন নিয়েছে, কথা কোন ঠিক কিনা? এদের এই আগুনের লেলিহা দেখে ফ্রান্সের কিশোরীরা স্কুলে যায় আর পিঠে ব্যাগগুলো দেখছি আমরা ফেসবুকে, চোখের মানুষের কানতে যাবো, হায় আমাদের গির্জায় আগুন লাগে, না লাগে যদি আগুন কলিজায় লাগতো তবু ভালো ছিল। এই গির্জায় কেন আগুন লাগলো? কেন লাগবে না? শিশু, বুড়া, আবার জনতা সর্বস্তরে ফ্রান্সবাদী কেঁদেছে গির্জায় আগুন দেখে। আমরা বলতে চাই 200 কোটি মুসলমানের কলিজায় আগুন জ্বালাইছ, নবীর আগুন দিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে নিজে আগুন লাগিয়ে দিয়েছেন, কথা ঠিক না? তারা তদন্ত কমিটি গঠন করছে, আগুনটা কেমন লাগলো তো খোঁজ খবর লও। 3টে কমিটি, 6টা কমিটি, 2 মাস হয়ে গেছে, আজও তদন্ত রিপোর্ট নাই, জীবনও পাবে না। এদিকে সার্কিট বক্স থেকে লাগছে, নাকি খুঁটির থেকে লাগছে, না গ্যাসের চুলার থেকে, না ম্যাচ থেকে, না পিএসলাই থেকে, না চুলার থেকে, খুঁজে বের করো। কোন রিপোর্ট আজও জমা দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আমার আল্লাহ আরশ থেকে আগুন লাগিয়ে দিয়েছেন, কথা ঠিক কিনা? হে মুসলমান, বেঈমানদের এই জন্য বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম, তামাম ওয়ার্ল্ডের স্কলাররা রিসার্চ করেছেন বেঈমানরা আমাদের সাথে শত্রুতা বিনা কারণে কেন করে। তার কারণ তারা খুঁজে পেয়েছেন একটাই, নবী তাদের টার্গেট নয়, নবীর উম্মত তাদের টার্গেট নয়, মুসলমান টার্গেট নয়, নবীজি টার্গেট নয়, টার্গেট হলো ইসলাম, কথা ঠিক কিনা? এরা রিসার্চ করেছে, রিসার্চ করে পেয়েছে যে কোরআনে ঘোষণা হয়েছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত ধর্ম একমাত্র ইসলাম, কথা ঠিক কিনা? এই যে এদের মাথা নষ্ট, সর্বনাশ। ইসলামের মালা পরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। সুতরাং জান্নাতে শুধু মুসলমানরাই যাবে, আমরা পরকালে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো পথ নাই। এই জন্য পরকাল যেহেতু হারাইছি তো হারাইছি, দুনিয়াতে অন্তত মুসলমানকে শান্তিতে দেব না, এই জন্য এরা মুসলমানের পিছনে লাগছে, কথা কোন ঠিক কিনা? আমরা বলতে চাই লাভ নাই। আমাদের নবী এমন বিশ্ব নবী, এমন রহমতুল লিল আলামিন, আমাদেরকে ধৈর্যের পাহাড় বানিয়ে গিয়েছেন, কথা কোন ঠিক কিনা? আমার নবী মসজিদে যায়, কাটা বিছায়, জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, দাঁড়াইব কেন? আমি মসজিদে যাই, কেন যাবেন মসজিদে? অনেক নামাজ পড়বো, তাহাজ্জুদ করবো, নফল করবো, কেমন লাইফ করবো। তো কাটা রাস্তায় জানেন তো কি কাটা? ওই যে কাটা বিছায় রাখছে, কে বিছাইছে? ওই যে খেজুর গাছের আউলিতে বুড়ি খাড়াই রয়েছে, বুড়ি আবার কাটা বিছায় আউলিতে খাড়াই দিচ্ছে। কাটাটা কেমনে ফুটে, বাবা গো মা গো করে কেমন চিল্লানটা দেয়, এটি শুনবো, শুনে মন শান্তি করবো, যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ হাবিব কি করে আঙ্গুল দিয়ে দেখাইও না, দেখাইলে বুড়ি আমার দুশ্মন হয়ে যাবে। জিবরাইল তো দুশ্মন না থেকে আমি আপন নি, তো এমন আপন হবে দেরি নাই, কালিমার মালা আমি বুড়িয়ে পরাবো। তুই বুঝবে না বাবা, এই জন্য এদিকে আঙ্গুল দিস না, দাঁড়ায় থাক, দেখো দেখতে দে। জিবরাইল আয়, আমরা দুইজনে কাঁটা তুলি। জিবরাইল কাঁটা তুলে, নবীও তুলে গেল। আজকে রাত, পরের দিন আবার একই অবস্থা, বুড়ি কাঁটা বিছাইছে। জিবরাইল নবীর সাথে কাঁটা বিছায়, তৃতীয় দিন একই ঘটনা, বুড়ি কাঁটা বিছাইছে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুড়ির কাঁটা আমরা কতদিন উঠাইবো? একে আঙ্গুরে কামলা লইছে নি, তাহলে তাই বা কাঁটা বিছাইবে, আমরা তুলবো। নবী কই তুই কি করতে চাস? তো অনুমতি দেন, এটা ধারে ধরে বিড়ালের বাচ্চার মতো আসমানে নিব, নেকটা জোরে আঠার মারমো, একবার ভাই আনা রাস্তাতে নারী বুড়িগুলো ভাই করে আল্লাহু আকবার। নবী কই জিবরাইল না,
আল্লাহ আমাকে রহমতুল আলামিন করে পাঠাইছে। আমি পারমিশন দিতে পারি না, কি করবেন? তো আমি দোয়া করতেছি, আজকে শেষ দিন, আগামীকালকে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। জিবরাইল কয় আমি বুঝি না। নবী কয় তুই বুঝোস না দেখে তো তুই নবী হইতেছ, নবী আল্লাহ করে বানাইছেন, আমারে বানাইছে। তুই বুঝো তুই খালি দেখ, তুই অনুমতি দিতে কেমন হয়ে তুই বুড়ি রে, এই বুড়ি জান্নাতে যাবে, আকার বুড়িরে সাথে লয়ে যাবে। ও মুসলমান, আল্লাহর হাবিব ধৈর্য ধারণ করলেন। চতুর্থ দিন নবী মসজিদে যাবে, বুড়িও নেই, কাটাও নেই। কিও জিবরাইল, ঘটনা কি? বুড়ি অসুস্থ। বুড়ি অসুস্থ তাই কেমনে? সুস্থ থাকলে আইতো আইতো। প্রভু সুস্থ নিকয় এই যে জমে গেছে খেলা, দিল নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব মসজিদে গেলেন, ইবাদত বন্দেগী করলেন, মুনাজাতে হাত বাড়ায় বলেন আল্লাহ 3 দিন পর্যন্ত কান্দি, এখনো কি কবুল হয় নাই? আল্লাহ কয় যাও, যাইতে দেরি হবে, কালমা পড়তে দেরি হবে না। নবী আলাইহিস সালাম মসজিদ থেকে বের হইয়া এলাকার লোকদের জিজ্ঞাসা, ভাই একজন বুড়ি মা আমার খুব আদর করে, ওনার বাড়িটা চিনেন গো? বাড়ি চিনেন? তো আপনার আদর করে গেলে ওই বুড়ি তো কারা বিষয় আবার খারাপ থাকে দিকা কয় না, মনের আদর মনে থাকে, এগুলো কি মনে বোঝা যায়? আপনার বাড়িটা চিনে এদের পরে দেখতেছি। একজন তো আসেন, আমার সঙ্গে আসেন, নবীকে বুড়ির বাড়ি গুহার ভিতরে নিয়ে গেছে, যা দেখে বুড়ি গুহার মধ্যে পড়ে ওয়াই ওয়াই বলে কাঁদতেছে, জ্বর, প্রচন্ড জ্বর, আর পাতলা পায়খানা হয়ে কাপড় চোপড় প্রস্তাব পায়খানাতে মাইকে ধুইছে। সারা রাত এক কাপড়ে বুড়ি পড়া, প্রস্তাব পায়খানার সমস্ত কাপড় চোপড় মাখা, আবার প্রচন্ড জ্বর। আল্লাহর হাবিব যায়, কমাবো ও মা, তুমি অসুস্থ কেন? তুমি আমার সংবাদ দিলে না। বুড়ি কর তুমি কে? পরিচয় দেওয়া লাগবো না। মা আমি আইতে দেরি হয়েছে, মাফ করে দিও মা। মা গো তুমি কাপড়গুলো বদলাও, ময়লা কাপড়গুলো দাও, আমি ধুয়াতে। আল্লাহু আকবার। বুড়ি কয় তুমি এত বড় সুবিধা আমার আত্মীয় স্বজন কেউ আসলো না, তুমি আইসো বাবা, পরিচয় দাও। নবীকে পরিচয় পরে দিব, আগে কাজটা করো। বুড়ি কোনো মতো তাপড়ায় উঠে কাপড়টি শেষ করতে পারে, নম্বর কাপড় ধুয়ে দেয়। মা তোমার মাথায় পানি ডাইলে দে, বালতি দাও, ওই পুকুরের পাড়ে বালতি আছে, উঠাও। নবী বালতি দিয়ে পানি উঠায় বুড়ির মাথায় পানি ডালে। আল্লাহু আকবার। কয়েক মগ পানি ডালার পর বুড়ি সুস্থ। আল্লাহ হাবিব বুড়িরে উঠায় বসাইছে। মা সারাটা রাত তুমি কত কষ্ট করছো বুঝি মা, আমি কেন রাত্রে আইলাম না? রাত্রে তোমার মাথায় পানি দিলে সারাটা রাত তোমার কষ্ট হতো না, এক কাপড়ে ময়লা কাপড়ে তোমাকে শুয়ে থাকা লাগতো না। বুড়ি বাবা যান, জ্বরের কষ্টটা বড় কষ্ট নয়, আমি ময়লা কাপড়ে শুয়েছিলাম এটা বড় কষ্ট নয়, আমার দুশ্মনের পথে কাঁটা মিশাইতে পারলাম না, এইটাই আমার মনে বড় কষ্ট। আল্লাহু আকবার। নবীর সাথে কয় আমার দুশ্মনের পায়ে কাঁটা মিশাইতে পারলাম না, এইটাই আমার বড় কষ্ট গো বাবা। আল্লাহ নবী কান্দেন, চোখের পানি দিয়ে টপ টপ করে পানিগুলো করে। নবী তো বাবা তুমি কান্দো কেন? আমি তোমারে কই না রে, মুহাম্মাদের কইছি। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব ডাকে মোহাম্মদ রে দেখছো নি কোনদিন? বাবা এই চেহারা কোথায় যেন জীবনে না দেখায়। আল্লাহু আকবার। নবীর সামনে বসে কয় এই চেহারা যেন জীবনে না দেখায়। নবী কমাবো এই লোকটার প্রতি তুমি কেন এত খেপা খেপছো? এর দেখতে মন চায় না, এর নাম সহ্য করতে পারো না, কি অপরাধ করছে গো বাবা? কোচ না, এটা খালি মানুষ খুন করে, এটা তালেবানের আল কায়দার হেফাজত, এটা মানুষ না, শুধু মানুষ খুন করে। আল্লাহ হাবিব কয় মা কথার কথা, আমি যদি সেই মোহাম্মদ হই তখন তোমার কাছে কি মনে হবে? বুড়ি তো কোনদিন তুমি মোহাম্মদ হইতে পারো না, তুমি এমন মায়ের সন্তান, তোমার মতো সন্তান পৃথিবীর কোন মা জন্ম দিতে পারে না। নবীটা একটা গমান, ওই আল্লাহর কসম, যে আল্লাহর পুত্র খিয়াতে আমার জীবন, তার কসম খায়া বলছে আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যেই মাত্র আল্লাহ হাবিব নিজের পরিচয়টুকু দিলেন, সাথে সাথে বুড়ি আল্লাহ নবীর কদমে ধরছে, বাবা গো তুমি কেন আগে আমার পরিচয় দাও নাই? আমি কে তোমার বেয়াদবি করতাম, সর্বনাশ করছি বাবা, তোমার সম্পর্কে মানুষের ভুল বুঝাইছে। উলামায়ে কেরাম সরকারের দুশ্মন নয়, নাস্তিকরা দুশ্মন বানাইছে। উলামায়ে কেরাম সরকারের আপন, বঙ্গবন্ধুর আপন, জাতির স্থপতির আপন, কথা কোন ঠিক কিনা? এই প্রাইম মিনিস্টার আমাদের তাওরা হাদিসকে মাস্টার্সের মর্যাদা দিয়েছে, কিয়ামত পর্যন্ত আমরা কৃতজ্ঞ, কথা কোন ঠিক কিনা? সুতরাং ওনার সাথে শত্রুতা করার প্রশ্নই আমাদের নাই। আমাদের শত্রুতা হলো ওই জিনিস লইয়া, যে জিনিস করলে আপনার আব্বাজান কবরে কষ্ট পাবেন গো, আপনার বাবা কবরে কষ্ট পাবেন, আমরা কোনোদিন চাই না, কথা কোন ঠিক কিনা? এই কথাটা বলার দায়িত্ব আমাদের, এটা ভাঙ্গা দেওয়ার দায়িত্ব আমাদের না, নদীতে ভাড়া দেওয়ার দায়িত্ব আমাদের না। আমাদের দায়িত্ব পৌঁছায় দেওয়া, মানা না মানে আপনাদের ব্যাপার, এর চেয়ে বেশি আমরা কিছু করতে যাব না। এই জন্য বুঝতে হবে মুসলমান, আল্লাহ হাবিব এই পর্যন্ত তোরদের পাহাড় দিলেন, বুড়ি তো মুসলমান হইছে। বুড়ি কয়ে বাবা তোমার বয় গুহার মধ্যে আরো যত মানুষ লুকাইছে, সমস্ত মেয়েদের জিম্মাদারে আমি নিলাম, সব দিলে তোমার কাছে হাজির করবো, কালমা পড়ায় জান্নাতের গেইটে ছেড়ে দিব। সুবহানাল্লাহ। आदम के लिए फखर आली नसबी है, मक्की मदनी हाशमियो मुत्तलबी है, पाकीज़ा तोरा अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खातिर रसूल अरबी है, आए जाहिद बैते नबवी याद रहे ये, दिखाए दाया जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीची निगाह, आहिस्ता कदम नीची निगाह, पुस्ते सदा हो खाबीदा यहाँ रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीट से आई अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। जो कौन मरहबा। আল্লাহর হাবিবকে নিয়ে ব্যঙ্গ করানো কোন নয়। নবী সাইয়াসি বেঁচে ছিল, তিনটে ছেলে, তিনটা ছেলে মারা যায়, কাসেম মারা যায়, আব্দুল্লাহ মারা যায়, সর্বশেষ সন্তান ইব্রাহিম মারা যায়। যেদিন ইব্রাহিম ইন্তেকাল করলেন, আল্লাহর হাবিব লাশের কিনারে বসে কান্দে, ইন্না বিফিরাকিকা লামাহজুনুন ইয়া ইব্রাহিম, হে আমার কলিজার টুকরা সন্তান, গ্রীষ্মকালে আল্লাহ করে দিয়েছিল, মায়া লাগাইলে 1.5 বছর তুই বেঁচে ছিলি, আমার সাথে ঘোড়ায় চড়তি, আমার সাথে মসজিদে যাইতি, আমার সাথে বাজারে যাইতি রে বাবা, আজকে তুইও বুঝি আমার রেখে চলে গেলে, তোর বিরহ বেদনা আমার কলিজা ফেটে যায়। এইভাবে যখন নবী কাঁদছিল, তখনও মদিনার মুনাফিকরা, ইহুদি নাসারারা হাততালি দেয় আর বলে সারা মুহাম্মাদুন আবতার, মুসলমানদের নবী আটকুর হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হাতে তালি দেয়, ডুল পিটায়, মিষ্টি বিতরণ করে, আর কয় আর চিন্তার কারণ নাই, মুহাম্মদ বললে তার ঘরে বাতি জ্বালানোর কেউ নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব কান্দে, আল্লাহ সন্তান কেন ঘটিয়েছিলাম, আবার কেন গোল হয়ে গেলা, দুশ্মনকে কেন হাসির খোরাক বানায় দিলা। আল্লাহ তো বন্ধু, এই ঘটনা আমি নিজের হাতে ঘটাইছি, কারণ আমি জানতে চাই কারা তোমার আপন, কারা তোমার পর। এটা বিপদের সময় পরিচয় হয়ে যায়। কথা বল ঠিক না? আল্লাহর হাবিব সন্তান হারায় দুঃখিত, ব্যথিত, বারাক্রান্ত, ওয়াজহুহু কালহুন্নাব, নবীর চেহারা আনারের মতো লাল হয়ে গিয়েছিল। আবু বকর বুঝায়, নবী গো কাইতেন না, এক সন্তান হারাইছেন, আমরা 6 লক্ষ সন্তান আপনাকে আব্বা ডাকবো। আল্লাহু আকবার। উমর কো বাবা আপনি আমার বাবা, আলী কো আপনি আমার বাবা, উসমান কো আপনি আমার বাবা। সাহাবীরা আল্লাহর হাবিবকে বুঝায়, নবী গো এক সন্তান আপনারে কয়বার আব্বা ডাকতো, আমরা লক্ষ লক্ষ সন্তান আপনাকে আব্বা ডাকবো। আপনি ইব্রাহিমের বিরহ বেদনা ভুলে যান,
যখন সাহাবীরা সান্ত্বনা দেয় ওই সময় বেঈমানরা হাতে তালে দিছে, কাদা গায়ের মধ্যে নুন ছিটাইছে, কয় এই তো খেলা জমছে, এবার বোঝা যাবে কত দানে কত চাউল। মোহাম্মদ আটকুর হয়ে গেছে, জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব কামলে মাবুদ কেন গো দুশমনের হাসির খোরাক বানায় দিলা? আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার, আমার বন্ধু তোমাকে আমি হাউজে কাউসার দান করেছি। আমার বন্ধু কিয়ামতের কঠিন ময়দানে হাসরে পানি পানি বলে যখন মানুষ চিৎকার মারবে আর তুমি ডাকিবা আসো আসো আমার কাছে পানির ঝর্ণা দাম, এক গ্লাস পানি যদি পান করতে পারো 50,000 বছর তৃষ্ণা লাগবে না। ওই সময় আপনি ডাক দিবেন, লাখো লাখো বেঈমানরাও লাইনে দাঁড়াবে আপনার শরবতের গ্লাস পান করার জন্য। ও মাইয়াশরাবু ফীহি লা ইয়াজমাউ আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। ওই দিন তারা এক গ্লাস পান করবে, জান্নাতে ঢোকার আগে আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। ওই দিনও আপনাকে যারা ব্যঙ্গ করেছে ওরাও কাঙ্গালের পেটে লাইনে দাঁড়াবে পানির জন্য। ওই দিনও আপনি দেখাই দিবেন কত দানে কত চাউল, এক মাসে শীত যায় না, শীত আর আসবে। কথাটা ঠিক কিনা? বন্ধুগণ, আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দিয়ে কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার বন্ধু কাঁদার সময় নাই, পুত্র শোকে অজ্ঞান হওয়ার সময় নাই, লাশটাকে দাফন করেন, জানাজা কমপ্লিট করেন, নামাজে দাঁড়ান, কুরবানি করেন। যারা আপনারা আটকুর কয় ওরা আটকুর, আমার বন্ধু আটকুর নয়। কথা ঠিক কিনা? আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাকা, আমার বন্ধু তোমার সুনাম তোমার খ্যাতি তামাম দুনিয়াতে আমি উড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং বেঈমানরা আপনার বদনাম করলে কিছু আসে যায় না। এই শিক্ষা আমাদেরকে উলামায়ে কেরাম শিখাইছেন, আমাদের উস্তাদরা শিখাইছেন, কোরআন সুন্নাহ থেকে আমরা শিখছি। এই জন্য আমরা অধৈর্য হব না, ধৈর্যশীল হতে হবে। কথা ঠিক কিনা? আমরা নিয়মতান্ত্রিক ভাবে প্রতিবাদ করবো, এটা আমাদের ইমানের দায়িত্ব। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিবকে চেহারা দেখাইতে হবে। এই জন্য আইন শৃঙ্খলা শ্রদ্ধা রেখে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কথা ঠিক কিনা? মহতারাম হাজরিন, যে কথা আমি বলতেছিলাম, বেঈমানদের দুশমনি নবীর সাথে নয়, বেঈমানদের দুশমনি মুসলমানদের সাথে নয়, বেঈমানদের দুশমনি ইসলামের সাথে, ঈমানের সাথে। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, গ্রহণযোগ্য ধর্ম আমার কাছে একমাত্র ইসলাম। কথা কোন ঠিক কিনা? ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিন, ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা গ্রহণ করবে আমি আল্লাহ কখনো কবুল করব না। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন আমার আপনার ঈমানদার উম্মত জান্নাতে যেদিন যাবে তাকেও কমপক্ষে দুনিয়া সমান 10টা দুনিয়াতে জান্নাত দেওয়া হবে। অথচ বেঈমানের কি অবস্থা? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত। কোন বেঈমান জান্নাতে ঢুকতে পারবে না। আর ওই দিন ঢুকবে যেদিন সুয়ের ছিদ্র দিয়ে ঢুকবে, ওই দিন জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকবেন, সুয়ের ছিদ্র দিয়ে জীবনে ঢুকবে না। বেঈমানদের কপালে কোনদিন জান্নাতের গেট খুলবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ঈমান এনেছো, নেক আমল করেছো, তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস হবে আপ্যায়নের জায়গা। চিল্লাইব সুবহানাল্লাহ। কয়টা কাজ করতে হবে মুসলমান? দুইটা। কয়টা? 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? ঈমান কারে কয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা মুখে স্বীকার করার নাম ঈমান। কথা ঠিক কিনা? শুধু মুখে স্বীকার করলে হবে না, বুকে বিশ্বাস করতে হবে। কথা ঠিক কিনা? শুধু মুখে বিশ্বাস করলে হবে না, কাজে পরিণত করে দেখাইতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ হাবিব বলেন আল ঈমান ইকরারুম বিল লিসান ওয়া তাসদীক
তাসদীকুম বিল জিনান ওয়া আমালুম বিল আরকান। ঈমান বলা হয় মুখে স্বীকার করা, বুকে বিশ্বাস করা, কাজে পরিণত করা। কথা কোন ঠিক কিনা? সুতরাং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ খালি মুখস্থ করলে ঈমানদার হওয়া যাবে না, এটা অন্তরে বিশ্বাস করতে হবে, কাজেও পরিণত করতে হবে। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার অর্থ কি? এ মুসলমান খেয়াল করে শোনো, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিচারদাতা নাই, আল্লাহ ছাড়া বৃষ্টি দেওয়ার কেউ নাই, আল্লাহ ছাড়া রোদ দেওয়ার কেউ নাই, আল্লাহ ছাড়া খেতে ফসল হবে না, আল্লাহর হুকুম ছাড়া জমিনে ফসল হবে না, গাছে ফল ধরবে না, পানিতে মাছ হবে না। কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম ছাড়া সন্তান নাই, আল্লাহর হুকুম ছাড়া সন্তান হবে না, আল্লাহর হুকুমে ছেলে হয়, আল্লাহর হুকুমে মেয়ে হয়, আল্লাহর হুকুমে মানুষ আটকর থাকে। কার হাতে ক্ষমতা? কার হাতে ক্ষমতা? এই জন্য অন্তর দিয়ে শুধু বিশ্বাস করলে তাও হবে না, কাজ দিয়ে দেখাইতে হবে অন্তর দিয়ে বিশ্বাস করো কিনা। স্বাধীনতার যুদ্ধে খানাদার বাহিনীর সামনে অনেক হিন্দুর কালমা পড়ছে। কথা কোন ঠিক কিনা? এই কালমা বাতাও, মুসলমান হ্যাঁ या হিন্দু হয়, মুসলমান হ্যাঁ মুসলমান, কালমা বাতাও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল जालिमीन। कोई मुसीबत का कलिमा है, कलिमा तय्यबा बताओ। कोई है सर हम तो गुली कर रहा है ना, इसीलिए मुसीबत का कलिमा जबान से आ गया। तो गुली करता सुनते भाई से तो सुन और कलिमा तय्यबा ना कोई ला इलाहा इल्ला आनता सुबहानाका कोई नहीं। বুঝুন না, এরাও এই কালিমাগুলো মুখস্থ করছিল বাঁচার জন্য। কথা ঠিক কিনা? কিন্তু এই কালিমা বলে তারা মুসলমান হতে পারে নাই, কারণ মুখ দিয়ে পড়ছিল, বুক দিয়ে বিশ্বাস করে না। কথা ঠিক কিনা? এই জন্য ঈমান বলা হয় বাজান, মুখ দিয়ে স্বীকার করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ ছেলে দেয় নাই, বাবার কাছে দেয় কান্দ, খোদায় সন্তান দেয় নাই, বাবা তুই দে। খোদায় দেয় নাই, তুই দে। আল্লাহ দেয় না, তুই দে। এই কথা যদি মাজারে যায় বলো ঈমান থাকবো নি। আল্লাহ দেয় না, তুই দে, কত ভালো আছে কিনা? এই যদি কথা বলে বাবা গরু লাগলে গরু দিমু, মহিষ লাগলে মহিষ দিমু, আঁশ লাগলে আঁশ দিমু, ডিম লাগলে ডিম দিমু, মুরগা লাগলে মুরগা দিমু, মুরগি লাগলে মুরগি দিমু, খোদায় সন্তান দেয় না, তুই দে বাবা দে, বাবা দে। তোরা নাউযুবিল্লাহ থাকবো নি? থাকবো ঈমান? কেন? সে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এটার সাথে এটা সামঞ্জস্য নয়, এটার সাথে সংঘাত হয়ে গিয়েছে। সে বলছে আল্লাহ ছাড়া সন্তান হয় না, এখানে যে আবার গায়রুল্লাহর কাছে সন্তান দিতে ঈমান থাকবে? সন্তানকে দে আল্লাহ কো ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনের রাজত্ব আমার হাতে। কার হাতে? ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা চাই আমি সৃষ্টি করি। কে বলছে? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যারে চাই আমি মেয়ে দেই, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, যারে চাই আমি আল্লাহ ছেলে দেই। কথা ঠিক কিনা? সে ছেলেকে দেয়, মেয়েকে দেয়। আও ইউসাফফিজুহুম যুকুরানা ওয়া ইনাসা, অথবা যারে চাই ছেলে মেয়ে দুইটাই দেই। কে দেয়? আল্লাহ। ওয়ায়াফালু ওয়ায়াজালু মাইয়াশাউ আকিমা, যারে চাই আমি আটকর বানাই, নিঃসন্তান বানাই। কে বানায়? আল্লাহ তার কোরআনে বলতেছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউসাফফিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজালু মাইয়াশাউ আকিমা। মেয়ে আমি দেই, ছেলে আমি দেই, ছেলে মেয়ে দুইটাই আমি দেই, একটাও দেই না এটাও আমি করি, অন্য কেউ করে না। কথা ঠিক কিনা? তাহলে কালিমাটা কেমনে করতে হবে? আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া সন্তান দেওয়ার কেউ নাই, তুমি ছাড়া পুত্র দেওয়ার কেউ নাই, তুমি ছাড়া মেয়ে দেওয়ার কেউ নাই, তুমি ছাড়া আটকুর রাখার কেউ নাই, তুমি ছাড়া ক্ষমতা দেওয়ার কেউ নাই, তুমি ছাড়া গাছের পাতা নড়বে না, তুমি ছাড়া গাছে ফল ধরবে না, তুমি ছাড়া খেতে ফসল হবে না, তুমি ছাড়া ব্যবসায় ফায়দা হবে না, তুমি ছাড়া ক্ষমতায় থাকা যাবে না, তুমি ছাড়া ক্ষমতায় বসা যাবে না। কথা কোন ঠিক কিনা? ঠিক না? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা
যারা সীসা যারা প্রাচীরের মতো ইমান এনেছ, ইমানটা মজবুত করো মুসলমান। ইমান এমন জিনিস নয় বাপে বললে পুরো ফ্যামিলির জন্য যথেষ্ট। ইমান সকলকে আলাদা আলাদা আনতে হবে, কতক্ষণ ঠিক কিনা? ইমান তোমার দ্বারা 3 চিল্লাতে ঠিক করছো, তুমি 3 চিল্লার বয়ান দিয়ে তোমার বিবির দ্বারে তো মজবুত বানাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? নিজের ছেলের ইমানও মজবুত করতে হবে, মেয়ের ইমানও মজবুত করতে হবে, পরিবারের সকলের ইমানকে মজবুত করতে হবে। ইমানদার দাদার ইমানের ব্যাপারে কোনো রেফারেন্স চলবে না। একজনের ইমান দিয়ে আরেকজন কোনোদিন পার হইতে পারবে না, কথা ঠিক কিনা? এটা কি দুনিয়ার নেতৃত্ব ভাইতো চেয়ারম্যানের নাম পেয়েছে পুরো ঘুরাইলে মানুষ চলে যায়। কেউ সার বিল কাটা দেবো চেয়ারম্যানে, টুটে খেয়ে দেবো চেয়ারম্যানে, রসগোল্লা কুমাটা দিতে দেবো চেয়ারম্যানে, চেয়ারম্যানের নামে 42 টাকা সার হইলে ধরছে। কি চেয়ারম্যান আমি এক কাপ খাই গেলাম, আর এতটি বিল কেমনি করলে আপনার সাথে গরুর ঘর ঢুকছিল দেখে আপনার নাম করে গেছে বাইরে হয় কিনা? হয় কিনা? দুনিয়াতে নেতার নাম পেয়েছে মানুষ খায়। ইমান এমন জিনিস নয় চেয়ারম্যানের নাম পেয়েছে, চেয়ারম্যানের ইমানের জব চেয়ারম্যানকে দিতে হবে, চেয়ারম্যানের বাবার জব বাবাই দিতে হবে, তার স্ত্রীর জব তার স্ত্রী দিবে, তার সন্তানের জব সন্তানে দিবে, নেতার জব নেতা দিবে, কর্মীর জব কর্মী দিবে। একজনের নাম পেয়েছে আরেকজন পার হতে পারবে না, ঠিক না? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেয়া বিরক্ত এক প্রকারের, এত বড় বেয়াদব ছিল এরা। 72 জন হয়েছে পুরুষ, হয়েছে 70 জন, মহিলা হয়েছে 12 জন। কত জন হয়েছে? 82 জন। কয়জন? 70 জন পুরুষ, 12 জন মহিলা, 82 জন মুসলমান হয়েছে। নূহ আলাইহিস সালাম বলল, আমি আর পারতাম না, দিলে কেন? ওইটি গ্রস্ত বাড়িতে রাত্রে 10টা বান্ধে শুয়েছি, সকালে উঠে দোয়ারের মধ্যে আগে দিয়েছি। কত বড় বেয়াদব, পয়গম্বরকে রাস্তাটা বের হবে পুরা দরজাটা পায়খানা করে বলেছে। বউর রান্না বান্না করে পাতিল দিতেছে সুন্দর করে, বুঝলেন? এর পিছনে তোর কাছে পাতিল নিয়ে পাটি খাইয়া সালুনটা খাইয়া এর মধ্যে পায়খানা বস্ত্র করে বলে দিচ্ছে। এই পরিমাণ যন্ত্রণা দিয়েছে যে আল্লাহ পয়গম্বর সাথে অতিষ্ঠ হয়ে বলতে, আল্লাহ আমি আর পারবো না, আমার দ্বারা সম্ভব না। সকালে গেছে কয় বিকাল আইছো, গেছে বিকালে কয় দুপুর আইছো, গেছে দুপুরে কয় সন্ধ্যা আইছো, গেছে সন্ধ্যায় কয় রাত্রে আইছো। এইভাবে যতক্ষণ খুশি পয়গম্বরকে ঘুরাইতে গেছে, শেষ পর্যন্ত কত ঘুরাইতাম কও, তবে শুনতাম না। কয় কি লেগে কখান আঙ্গুল দিয়ে রাখবো, জানো আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারাম। শেষে তারা কানের মাথায় কাপড় দিয়ে দিয়ে রাখে, আঙ্গুল দিয়ে চাপিয়ে রাখে। নূরে সকালে আইছে না করছি, আবার দুপুর আইছে না করছি, বিকাল আইছে না করছি, রাইতে আইছে না করছি, সকালে আইছে আর কত না করবো, কি করো করে ভাবাও, কিন্তু শুনতাম না। বলে নাউযুবিল্লাহ, কি বলবো বইলে ভালো শুনবো না, এই বলে কাপড় দিয়ে দিয়ে রাখতো, কানের মধ্যে আগুন দিয়ে রাখতো। নাউযুবিল্লাহ। আল্লাহ বলা তুকাতিবনি বিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আমার বন্ধু আর বিরক্ত করবো না তোমাকে, এরা নিশ্চিত ডুবে মারা যাবে, নিশ্চিত প্লাবিত হয়ে মরবেন। শুরু হয়ে গেল তুফান, দুনিয়ার বন্যা, পশ্চিম দিকে আইসে ভূমির দিকে বাসায় লেগে যায়। নূহ আলাইহিস সালামের দেশের বন্যা নিচের থেকে উপরের দিকে বাসায় নিয়ে যাইতো। সুবহানাল্লাহ। কলসি দিয়েও পানি উঠে, জগ দিয়েও পানি উঠে, মগ দিয়েও পানি উঠে, চুলা দিয়েও পানি উঠে, দানের গোলা দিয়েও পানি উঠে, খালি পানি আর পানি। নিচের পানি উপরের দিকে ডাউনি করে, বুকের পানি পশ্চিমে যায় না, এমন বন্যা শুরু হয়েছে। আল্লাহর পয়গম্বর নিজের সন্তান দেখো নৌকায় উঠে ওঠো বাবা, ও কালমাটা ঘুরে লাগে, ওটা কালমা করতো, কালমা তো তুমি করছো বাপুতে একটু বললে তো হয়, বাবা তুমি তো কালমা করছো, তুমি নবী, আর আঙ্গুল লাগবো নি, তো তোর আলাদা লাগবো, তোর মার আলাদা লাগবো, তোর বোনের আলাদা লাগবো, তো পারতাম না। যদি তোমার কালমাতে আমরা পার করতে পারো তাহলে উঠলাম, নাহলে করবো না, তো বাঁচবি নি, না উঠলে উপায় নেই। কয় যে মুসা পাহাড়ে উঠবো, সাবিম ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, পাহাড়ে উঠবো, পাহাড় আমাকে বাঁচাবে। আল্লাহ বললা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আমার ঘর থেকে তোর বাবা করে ফিরাইতে পারবে না। আল্লাহু আকবার। উঠতে যায় পাহাড়ের উপরে, লাভ নাই, পাহাড় ডিম তলিয়ে গিয়েছে, কেনানো তলে গিয়েছে, কেনারের মাও চলে গিয়েছে। আল্লাহর পয়গম্বর 82 জনকে নিয়ে চলে গেছে একদম আসমানের কিনারে। সুবহানাল্লাহ।
হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পয়গম্বর হইয়াও সন্তানকে বাঁচাইতে পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে যখন সুপারিশ করবে, ময়দানে হাসর ইব্রাহিমের লাইন অনেক লম্বা হবে। হাবিবুল্লাহ লাইন, এটা কালিমুল্লাহ লাইন, ওটা খলিলুল্লাহ লাইন, এটা রূহুল্লাহ লাইন। প্রত্যেকটা নবী লাইনে তার উম্মতকে দাঁড় করায় সুপারিশ করবে। সিরিয়াল ধরে কোন সুবহানাল্লাহ। আদর আইসা ইব্রাহিমের বাবা আদর আইসা খলিলুল্লাহ লাইনে দাঁড়াইবে। আল্লাহু আকবার। ইমানদাররা কন্যা দাঁড়াইব ভাগ বানাই থেকে দুইটা আম্মুর সাথে দাঁড়াইছ। তোর কথা সাবধানে কর। আমার ফুলা ইব্রাহিম, আমি আমার পুত্রের লাইনে খাড়াইছি। আল্লাহ খলিল বলবে একটু দাঁড়াইতে দে, কাম করছে না তবু দাঁড়াইতে দে, আমার আব্বা তো লাগে। এটার কন্যাস না। আর আদর বলবো কন্যা আমার মাথা মতো শেষ করে ভালাইছে, একটু সহ্য করো, ইমান না আনলে তো একটু খনি খাইবাই। আনো নাই কি জন্য ইমান? হযরত ইব্রাহিম আল্লাহ তরবে যায় বল, মাবুদ গো, লক্ষ লক্ষ অপরাধে সুপারিশ করলাম, জান্নাতের গেটে ছেড়ে দিলাম, কিন্তু আমার বাবা ইমান আনে নাই, চোখের পানি থাকতেছে গো আল্লাহ, আমার বাবার জন্য মায়া লাগে, বাবারও ভার করে দাও। আল্লাহ বলেন ইব্রাহিম, এটা বেঈমানের জন্য কোন সুপারিশ চলবে না। ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছি। আল্লাহু আকবার। এর জন্য সুপারিশ করো না। ইব্রাহিম বলবে, মাবুদ গো, মায়া লাগে, আমি কি করতাম? জন্মদাতা পিতা যতই বেঈমান হোক তবু তো আমার আব্বা লাগে, মায়া লাগে, আমি করতাম কি? আল্লাহ বলবেন, মায়া লাগে, এটা আমি সরাইতেছি, শুন, একটু নিচের দিকে তাকাও। ইব্রাহিম নিচের দিকে তাকাইবেন, সাথে সাথে ইব্রাহিমের বাবা গুইসাপ হয়ে যাবে। কি হয়ে যাবে? মিসকাত শরীফের হাদিস, গুই হয়ে যাবে, মরা ফসা গুই, হাইরি বন্ধ, হেড তুলে যাবে। ইব্রাহিম নাকি মুখে চাপতে ধরবেন, ধরে বলবেন, মাবুদ গো, এই মজা জিনিস ফেরেশতাদেরকে সরাইতে কোন? আল্লাহ বলবে, সরাইব, তো ধৈর্য ধারণ করে না, তো থাক না, না সরাইতে কোন, আমার ফেট তুলে দিতে, ফেরেশতা সরা সরা। আল্লাহ ইশারা দিব, তোরা সরাইস না, তো দেরি কর, দেখি আমার বন্ধু কি করে, তো দেরি কর। আল্লাহু আকবার। ইব্রাহিম সহ্য করতে না পেরে নিজের হাতে পাওয়াটি ধরে জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ বলে, ইব্রাহিম, যে বাবার জন্য এতক্ষণ পর্যন্ত কাঁদতেছো, কি কারণে নিজের হাতে বাবাকে জাহান্নামে ফেলে দিলে? ইব্রাহিম বলবে, আমি তো আব্বারে ফালাইছি না, আমি ফালাইছি মরা গুইসাপ। আল্লাহ বলবেন, এইটাই বেঈমানের অরিজিনাল চেহারা, এইটাই নাস্তিকদের অরিজিনাল চেহারা। দেখতে দেখা যায় মানুষ এবার হিল কুত্তা ছাগলের চেয়েও খারাপ। কথা বলছি কি? নাস্তিকরা আল্লাহকে মানে না, বেঈমানরা আল্লাহকে বিশ্বাস করে না, এদেরকে হাতে পায়ে কানে নাকে মানুষ দেখলে মানুষ নয়, উলাইকা কালানাম, এরা চতুষ্পদটা মরতে নিকৃষ্ট। কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম রক্ষা করতে পারবেন না, অবশেষে তার বাবাকে নিজের হাতে জাহান্নামে দিবেন। তাহলে কি বোঝা গেল? ইমান নিজেরটা নিজের। কথা ঠিক কিনা? একজনের ইমান দিয়ে আরেকজনকে পার করা যাবে না। যাদের জন্য সুপারিশ করবে প্রত্যেকের জন্য ইমান থাকতে হবে। পাপের কারণে জাহান্নামে গেলে হাফেজে পড়ার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান গোবর টালে পদ্ম ফুল নাকি পদ্ম ফুলে গোবর টাল দেখার বিষয় নয়। আল্লাহ দেখবেন ইমান আছে কিনা। ফেরাউন আল্লাহ প্রচন্ড দুশমন। এই পৃথিবীতে কেউ নিজেকে বড় খোদার দাবি করে নাই। ফেরাউন করছে, সাদ্দাতে করে নাই, কারুনে করে নাই, নমরুদে করে নাই। ওরা দাবি করছে খোদা, কিন্তু বড় খোদা বলে নাই। আমি বড় খোদাই শব্দের একমাত্র ফেরাউন উচ্চারণ করছে। কথা ঠিক কিনা? অথচ সেই ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া কালমা পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। হযরত আসিয়া কালমা পড়ছেন, আল্লাহ মাহবুব বান্দি হিসাবে কুলে নিয়ে নিছে। কথা ঠিক কিনা? ফেরাউনের দিকে তাকায় না, এখানে কোনো রেফারেন্স নাই। ফেরাউন দুশমন, এটা আসিয়াও দুশমন এমন নয়। ফেরাউনের কাছে ইমান নেই, খোদার দুশমন। আসিয়ার কাছে ইমান আছে, খোদার মাহবুব বান্দি। ফেরাউন ডাক দেখা আসিয়া, তারা তামাম দেশের মানুষ আমার খোদা ডাকলো, তুমি ডাকলো না। আসিয়া ডাক দেখো, শোনো, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোনোদিন তোমার খোদা মানবো না। আমার খোদা আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দেখো, আসিয়া
তুমি জানো নি আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক। আজ এত মৃত্যু তুমি তোমার মুখে থুতু নিক্ষেপ করলাম, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আসিয়া তুই সাবধান হয়ে যা। আসিয়া আমি সাবধান আছি, আরো সাবধান করলাম। আজকে আমার ভয় দেখাল, আপনি কি করবা? গলা কাটবা, কাটো, শহীদ হইতে রাজি আছি, তারপরে আমার আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ফেরাউন ভাই আমার এদিকে আসো, এটা তো এমনি হবে না, কাজ করো। এরা নামাও দোতলা থেকে টেনে হেসে, দোতলা থেকে ষোলো দইয়া কাপড় দইয়া নামাইছে, উলঙ্গ বানায় ফেলছে। আজকে আমার ইজ্জত, আমার সম্মান, আমার ঈমান, আমার আস্থা, আমার বিশ্বাস সব আমার আল্লাহর জন্য। আমার অপমান করো, আমার অপমান আমার আল্লাহর জন্য আমি হয়েছে, তোর জন্য নয়। আল্লাহু আকবার। এতটুকু লোকের সামনে অপমান হইলে তুমি, এতগুলো লোকের সামনে, এরপরে তুমি মুসকি মুসকি হাসো। আসিয়া আমার মওলার ছায়া ছায়া দেখতেছে, আমি আসিয়া ইমানের পরীক্ষায় দে। সুবহানাল্লাহ। তুমি আমার কাঁদাইতে পারবা না, আমার মওলা আমার পাশে আছে, তাকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। এ বন্ধু ফেরাউন ডাক দেখো, আসিয়া আমি তোরে শাস্তি দিলে 10 মিনিট লাগবে না তোরে কাঁদাইতে, সিলিন্ডার ধরাইতে। আজকে একটু চেষ্টা করে দেখো পারো কিনা। আমন রে, এ হাত দুইটা টান দেখো দিলাম, হাত বরাবর দুইটা গাছ বসাও, বসাইলাম গাছ, তো তালা গাছের সাথে ফেরাক লাগাও, মারলাম ফেরাক, হাতের সাথে ফেরাক মাইয়া যখন আটকায় দিছে, এইভাবে হাতের মাঝে দুই গাছের সাথে ফেরাক লাগাইছে, দুই পা টান দিয়ে ফেরাক লাগাইছে, লজ্জার করে ফেরাক লাগাইছে। এরপর আসিয়া আকাশের দিকে চেয়ে হাসে। আল্লাহু আকবার। ফেরাউন কই, কি রে হামন, তুই কি ফেরাক লাগাচ্ছ? লাগাইছি, হাতের তালা দিয়ে ফেরাক ঢুকছে, গাছের সাথে আটকানো। এরপরও যে আসিয়া হাসে, তার ঘটনাটা কি? ফিরে আসিয়া তুমি কি ব্যথা পাও না? ব্যথাচ্ছে সান্ত্বনা আমার আল্লাহ ডাইরেক্ট আমারে দিতেছে। সুবহানাল্লাহ। হযরত আসিয়া ডাকে, আল্লাহ ফেরাউন, ও আল্লাহ, ইব্রাহিমকে যখন নমরুদে আগুনে ফেলেছিল তখন তো তুমি তার সাথে কথা বলছো। ইউসুফরে তার ভাইরা যখন কুয়ায় ফেলেছে তখন তুমি তার সাথে কথা বলেছ। মুসা যখন তুর পাহাড়ে গিয়েছে তার সঙ্গে তুমি কথা বলেছ। ঈসার বাড়ি যখন ইহুদিরা ঘেরাও করেছে তুমি তারা সান্ত্বনা দিয়েছ। আজকে আমি দুশ্মনের হাতে গ্রেফতার, আমার কঠিন পরীক্ষার সম্মুখীন করে কথা বললে আমি মানি না, আমি মানি না। আল্লাহু আকবার। হযরত আসিয়া কান্না শুরু করছে, আল্লাহ তুমি আমাকে সান্ত্বনা দাও, নয়তো আমি মানি না। আল্লাহর প্রেমিক, আল্লাহু আকবার। হযরত আসিয়া কান্দে, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, চাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, আগুনে ফেলিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, চাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইউসুফের সঙ্গে কইলা কথা, কুয়াতে ফেলিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, চাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। শুরু করছে আল্লাহ বান্দি, আল্লাহর সাথে মান অভিমান শুরু হয়ে গেছে। আল্লাহ তো বান্দি আমি আছি, কান্দিস না। আল্লাহু আকবার। হযরত আসিয়া সারা পায়া মুস্কি মুস্কি হাসে,
আর কারণ তো বুঝেছি তুমি মনে ব্যথা পাও না, দাঁড়াও ব্যথা কেমনে ভালো লাগে দেখাইতেছি। আমন জল্লাদ বাহিনী দেখো, দেখছি বসাও ডেক বসাইতে, কেরোসিন ডালো ডাললাম কেরোসিন, জাল দিতে থাকো, যখন উতলাইবে জল্লাদকে বলবা চাকু দিয়াম আসিয়ার হাতে পায়ের গোস্ত গুলো কেটে কেটে, গালের গোস্ত কেটে, নিজের দুধের স্তন গুলো কেটে কেটে যেন বোনা করে তেলের মধ্যে জোরে কর নাউযুবিল্লাহ। আসিয়ার সামনে চাকু দাঁড়ায়, তেলের মাঝে জাল চলতেছে, চাকু দাঁড়ায়, জল্লাদ তো ম্যাডাম জানেননি কি করবো, তো কি করবি, আপনার গোস্ত গুলো কাইটে ওই ট্যাক্সের মধ্যে বোনা করবো। আসিয়া তো দেরি করিস না, আমার মন আমার ডাক্তার, আমি তার কাছে চলে যাবো। দেরি করিস না, তৌদি কর, বেঈমানের গোষ্ঠী। আসিয়ার হাত কত আগের থেকে আটকানো, চাকু দিয়া ঘুষ মারছে গো। আসিয়া আর চোখের পানি রাখতে পারে না। হযরত আসিয়া ওই সময় যে মুনাজাত করেছিল মুসলমান, এই মুনাজাতটা 300 বছর পরে আমার আল্লাহ কোরআনুল কারীমে মুনাজাত এনেছে। সুবহানাল্লাহ। হযরত আসিয়া বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আয় আল্লাহ, তোমার প্রেমে কঠিন পরীক্ষাতে উত্তীর্ণ হতে যাচ্ছি আল্লাহ, ফাইনাল পরীক্ষা আমি এখন দিচ্ছি, একটু পরে তোমার সঙ্গে আমার দেখা হবে। আল্লাহ, তোমার প্রেমে পড়ে তো কঠিন পরীক্ষা দিলাম, জান্নাতে যায় যেন বারবার তোমার দেখতে পাই, তোমার বাসভবনের কিনারে আমার জন্য বাসভবন বানাও। সুবহানাল্লাহ। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ, আমার জন্য তোমার কিনারে জান্নাতে গৃহ তৈরি করো, অট্টালিকা তৈরি করো, ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাও, জালেমদের জুলুম থেকে আমার বাঁচাও। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলো, জিবরাইল আসিয়ার কাছে যা, দেখো জান্নাত আমি বানায় ফেলাইছি। আল্লাহু আকবার। আসিয়া তো জিবরাইল, জান্নাত বানাইলে হবে না, জান্নাত আমাকে দেখাইতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, জিবরাইল জলদি যাও, আসিয়ার জান্নাত আসিয়ার চোখের সামনে তুলে ধরো। হযরত আসিয়ার চোখের সামনে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত তুলে ধরলেন। সুবহানাল্লাহ। হযরত আসিয়ার সামনে জান্নাত ঘুরে ঘুরে দেখাইতেছে জিবরাইল, আর হযরত আসিয়া জান্নাতের দৃশ্যগুলো দেখে আর মুস্কি মুস্কি হাসতে হাসতে কখন শরীরের গোশত কাটতে আসিয়া বলতেও পারবে না, হযরত আসিয়া শহীদ হয়ে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। হে মুসলমান, এটাকে বলে ঈমান, এটাকে বলে ঈমানের পরীক্ষা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমানের দোহাই দিয়ে চলবে না, নেক আমল লাগবে। কি লাগবে? যেরকম কি লাগবে? আল্লাহর হাবিব যেদিন ইন্তেকাল করবেন, এদিন কি বার আছে? সোমবার। কথা বল কি বার? আমি সংক্ষেপে শেষ করবো, আপনাদের বিরক্ত এমন লম্বা আলোচনা করবো না। সোমবার ছিল, কি বার? রবিউল আউয়াল মাস ছিল। কি মাস? কয় তারিখ ছিল? 12 তারিখ। কয় তারিখ? 12 তারিখ। জন্ম 12 তারিখ কিনা একটা লাভ আছে, কিন্তু মৃত্যু 12 তারিখ, এর মধ্যে কোনো একটা লাভ নাই। কথা কোন ঠিক কিনা? রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার নবীজি ইন্তেকাল করবেন, বিদায় হয়ে যাবেন, নবীজির তিরোধান শুরু হবে। হায়রে কান্না ফাতেমার, হযরতে ফাতেমা কান্দে, বাবা গো, আমার আম্মা চলে গেল, আমার বোনগুলো চলে গেল, আমার ভাইগুলো চলে গেল, তুমি আজকে চলে যাচ্ছ, আমি ফাতেমা কেমনে দুনিয়াতে বসবাস করবো? আল্লাহু আকবার। ফাতেমা এমন কান্না কান্দে, কেউ বুঝাইতে পারে না। নবীর 9 জন স্ত্রী রেখে নবী গেছেন, 9 জন স্ত্রী ফাতেমারে বোঝায়, কিন্তু ফাতেমার কান্না বন্ধ হয় না। অবশেষ আম্মা জান আয়েশা এসে বলে, নবী গো, দুনিয়াতে চলে যাবেন, আপনার পাগলিনী রেখে আপনি শান্ত করে যান। আল্লাহ নবী গো, আমার মা তুমি কই আসো, আমার দিদি তুমি আমার কিনারে আসো। আল্লাহ হাবিবের কিনারে ফাতেমা আসলো। আল্লাহ হাবিব বলেন, মা তোমার কানগুলো আমার মুখের সাথে লাগাও। ফাতেমার কানগুলো নবীজির মুখের সাথে লাগাইলেন। আল্লাহ হাবিব গো, মা গো, আজকে কি বার? সোমবার। কয় তারিখ? 12 তারিখ। কি মাস? রবিউল আউয়াল মাস।
মাগো আগামী মাসের নাম কি করবি ইসলামী, এরপরে থেকে জুমাতুল উলা, এরপরে থেকে জুমাতুল উখরা, এরপরে থেকে রজব, এরপরে শান্তিকর শাবান। মারে এই 6টা মাস ধৈর্য ধারণ করে থাকো। 6 মাসের মাথায় তোমার সাথে তোমার বাবার সাথে দেখা হয়ে যাবে। মা আল্লাহু আকবার। মা কষ্ট করে, তোমার ভাই নাই, তোমার বোন নাই, তোমার বাবা নাই, তোমার মা নাই, সব চলে যাচ্ছি আমরা। তুমি 6টা মাস মনে করে থাকো মা, আমি কথা দিলাম একদিনও দেরি হবে না, 6 মাসের মাথায় তোমার সাথে দেখা হবে। এই কথাটা নবী বলার সাথে সাথে ফাতেমা চুপ হয়ে গেলেন, একদম মুচকি হাসা শুরু করলেন। আম্মা জান আয়েশা কইলে, ফাতেমা এতক্ষণ আমরা কত বুঝাইলাম, তোর কান্না বন্ধ হয় না মা, এখন কি করলে তোর আব্বা তুই চুপ করলি? ও কাউকে বলা যাবে না, যদি বলতে হয় ফাতেমাও যেদিন চলে যাবে সেই দিন বলে যাবো হযরত আলী থেকে যাই না লইও। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কান্না বন্ধ, আল্লাহর হাবিবের বিদায় হয়ে গেল, তিরুদান শেষ। ফাতেমার কাছে শুধু একটাই, আজকে কয় তারিখ, কি বার, আপনার নাম কি, শুধু বনে রবিউস্তানের কয় তারিখ, জুমাতুল উলার কয় তারিখ, রজব মাসের কয় তারিখ, এইগুলো বনে। আর আল্লাহর বান্দে শুধু কান্দে, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়াম মা জাআলা মান সাব্বা তুরবাতান আহমাদা ওয়া ইল্লাম ইয়াসুব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়াম। এই কবিতাগুলো ফাতেমা পড়তেন আর পাগলিনীর মতো ঘুরতেন। আল্লাহর বান্দী কান্দে, আল্লাহ বাবার সাথে কবে দেখা হবে, বলতে বলতে কমতে কমতে 6 মাস চলে যায়। আল্লাহু আকবার। 6 মাস যেদিন শেষ হলো, ফাতেমার কন্যা রাত্রিবেলা আলীর সাথে বিছানায় শুয়েছে। শোয়ার পর স্বামী গো, আজকে একটু সকাল সকাল শুয়ে পড়ি, আপনাকে জীবনের শেষ আদর আমি করে যাই, আপনাকে জীবনের শেষ দেখা আমি দেখে যাই। আলী কই, তুমি এগুলো কি বলতেছ? কি বলতেছি জানেন না, আজকে আপনার সাথে শেষ দেখা, আপনার সাথে আমার শেষ থাকা, আপনার শেষ আদর বাসনা আমি নিতে যাচ্ছি। কি বলছো ফাতেমা তুমি? তুমি কি জানো না গো আলী, আব্বা যেদিন ইন্তেকাল করবেন আমি অনেক কান্নাকাটি করেছিলাম, সেই দিন আমার বাবা আমার কানে কানে বলে গিয়েছিলেন 6টা মাস অপেক্ষা করার জন্য, বাবার সাথে দেখা হয়ে যাবে। আমার হিসাবে আজকে 6 মাস শেষ, বাবার কথা মিথ্যা হবে না, আজকে রাত্রে কোনো সময় আমার হয়তো বিদায় হয়ে যাবে গো, এই জন্য আমার মাফ করে দিও আলী, তোমার পায়ের নিচে আমার জান্নাত ক্ষমা করে দিও। আমার হাসান হোসেনকে আল্লাহর জন্য দিয়ে গেলাম, আমার হাসান হোসেনের প্রতি তুমি নজর রাখো, আমার হাসান হোসেনকে ডাইকো না। আলী আমার শরীরে জ্বর, আমার একটু মাথায় পানি ডালো, শের কোথা পানি ডালে, আর তো আস্তে আস্তে পানি ডালো, আর আমার ওসিয়ত গুলো শোনো স্বামী আমার, আমি রাত্রে মারা গেলে রাত্রে আমাকে দাফন করে ফেলবা, আমার মৃত্যুর সংবাদ মদিনার কাউরে কইও না, আবু বকরও জানবে না, উমরও জানবে না, কাউকে জানাইও না, তুমি জানবা আর হাসান হোসেন জানবেন। তুমি আমারে গোসল করাইবা, তুমি জানাজা পড়াইবা, তুমি কাফন ছড়াইবা, তুমি কবর খনন করবা, তুমি আমারে কবরে শোয়াইবা। আমার শরীরের মাপে মাপে কবর কইল না, কবরটাকে আন্দাজ করে করবা, যাতে করে আমার শরীরের মাপে মাপে না হয়। এ শেরে খুদা আলী, কথা দাও আমার কথাগুলো রক্ষা করবা। আলী কই, তোমার সব কথা মানলাম, কিন্তু একটা কথা মানা যাবে না। কয় কি কথা? আমি কেউ জানাইতে পারবো না এতগুলো কাজ রাতের ভিতরে আমি কেমনে সম্পন্ন করব। হাসান হোসেনকে বোঝাবো, নাকি কবর খনন করবো, নাকি গোসল দেওয়াবো, নাকি কাফন চড়াবো, এতগুলো কাজ আমি কেমনে সম্পন্ন করবো? ফাতেমা গো, আমার অত্যন্ত ঘনিষ্ঠ আবু যর গেফারের একটু পারমিশন দিয়ে দাও, তারে আমি কবর খোঁড়ার জন্য একটু সহযোগিতা নিব। ফাতেমা বলেন, আবু যর তো তোমার কাছের মানুষ, তোমার ঘনিষ্ঠ আত্মীয়, আবু যর গেফারের পারমিশন দিলাম, কিন্তু এছাড়া কাউকে জানানো যাবে না। আল্লাহু আকবার। আলী বলেন, আমি আর কাউকে জানাবো না, আবু যর গেফারি জানবে, আমি আলী জানবো, হাসান হোসেন জানবে, এই 4 জনে জানবো। আলী কয়, তাহলে আবু যর গেফারির ওসিয়ত করিও। কি ওসিয়ত? 1 নম্বর, আবু যর গেফারি যখন কবর খনন করতে যাবে, গুরুস্থানে যেন কোনো বাতি না জ্বালায় রাত্রিবেলায়, বাতি থেকে এলাকার মানুষের ঘুম ভেঙে যাবে, তারা জানতে চাইবে কে মারা গেছে, যাই না বলাইব, আমার মৃত্যুর সংবাদ কেউ যেন না জানে, এই জন্য অন্ধকারে কবর খনন করতে হবে। 2 নম্বর, আবু যর গেফারিরে কইও, কোদাল দিয়ে কইও, আস্তে করে যেন মাটিতে খুব দেয়,
আমার মাটি যেন আজকে উঠায়, মদিনার মাটি পাথরে ভরা, পাথরে যদি কোমরাই গেলে টাচ করে শব্দ হবেন, মদিনার মানুষের ঘুম ভেঙে যাবে, যাই না ভালাইবে ফাতেমা মারা গেছে, এটা আস্তে করে মাটি উঠাইতে করুন। আর যখন লাশটা কবরে ঢুকাইবা, আবুদেরকে দূরে দাঁড় করে রেখো, কাছে যেন না থাকে। হযরত আলী বলেন, ঠিক আছে আমি মানলাম। এই কথাগুলো বলতে বলতে ফাতেমা ঘুমিয়ে গেলেন। আলী বলেন, আরো কিছু কথা বলো। আর কে বলবে? ফাতেমা নাই, চির নিদ্রায় ফাতেমা শুয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হাবিবের কলিজার টুকরা দিয়ে ফাতেমা চলে গেলেন। আলী হাসান হোসেনের ঘুম থেকে উঠায়, গো বাবা, তোমার আম্মা তো চলে গেছে। কই গেছে? আব্বু, আমাদের আম্মু। তোমার আম্মু তোমার নানা বাড়ির কাছে চলে গেছে। আল্লাহু আকবার। হাসান হোসেন কান্দে, মা গো, আমগরে রাইকে বলছে তুমি একা নানা বাড়ির কাছে চলে গেলাম। আলী কই, কান্দতে নাই বাবা, কানলে তোমার আম্মা রাস্তায় কষ্ট হবে, তুমিও যাইবা, তোমরাও যাইবা নানার কাছে, আমি আলীও যাব, একের পর এক আমরা যাব, কেউ দুনিয়াতে থাকবে না, কাইতো না। বাবা তোমরা দুই ভাই যাও, আবুদরকে বাড়ির ডাইকে নিয়ে আসো, দুইজন চুপচাপ আবুদরকে ডেকে নিয়ে এসো, মৃত্যুর সংবাদ দিও নেই, এমনি ডাকতে যাইবা। ওরা দুইজন আবুদরকে ডেকে নিয়ে আসলো। হযরত আলী বলে, আবুদর রে, ফাতেমা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কেউ জানে না, শুধু তুই জানো, তার আমি জানি, আমার হাসান হোসেন জানে, কাউকে বলা যাবে না। কবর খনন করার জন্য তোর পারমিশন নিয়ে রাখছি আমি। কোদাল যাবে যা বাবা, বাতি জ্বালাস না, অন্ধকারে কবর করবে, কোদাল আসতে পারবে, যাতে করে পাথরে খুব লাগলে শব্দ হলে এলাকার মানুষের ঘুম ভেঙে যাবে, মানুষ জানতে চাইবে কার খবর, কার খবর, সবাই জেনে ফেলবে। এই জন্য ফাতেমার ওসিয়ত, কোদাল আসতেই মারতে হবে। আবুদরকে বাড়ি করে গভীর রাত্রে সকালে কবর করি, হয় না ফাতেমার ওসিয়ত রাত্রেই দাফন করতে হবে। অন্ধকারের মাঝে আমি একা কেমনে যাবো? কয়টা অসুবিধা নাই, তো গল্পের জন্য একটা মানুষ যাও, যার সাথে কথা বলে একটু সাহস লাগবে। আলী করে সাথে লোক দেওয়া যাবে না, যদি কথা বলতেই হয় ফাতেমার কবরের সাথে কইও, ফাতেমার কবর তোমার কথার উত্তর দিবে। সুবহানাল্লাহ। আবুদর জীবনে উনি নাই কবর উত্তর দিতে, ফাতেমার কবর দিবে নি, আলী করে দিবে। সবার কবর উত্তর না দিলেও ফাতেমার কবর উত্তর দিবে। তুই কথা কইস। আল্লাহু আকবার। আবুদরকে পারি কোদাল নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করলো কবর খনন। এক কোদাল, দুই কোদাল মাটি উঠায়, আর জিজ্ঞাসা করে, কবরে তুই কত ভাগ্যবান, জানোস নি কে তোর গর্বে আসতেছে? কবর নবী নন্দিনী, নবীর কলিজা টুকরা ফাতেমা আইতেছে। আল্লাহু আকবার। কবর তুই চিনিস, ওনার পরিচয় কি? কবর জবাব দেয় না, উনি আল্লাহ নবীর কলিজার টুকরা কনিষ্ঠ কন্যা, চারটা মেয়ের মধ্যে এটাই সর্বছোট মেয়ে, উনি হবে জান্নাতের রমণীদের সর্দার। কবর কোন জবাব দেয় না। আবার আবুদরকে পারি, কবর রে, তুই বেয়াদবি করিস না, আল্লাহ নবীর কলিজার টুকরা। ওনার আরেকটা পরিচয় হলো উনি শেরে খোদা হযরত আলীর স্ত্রী। আল্লাহু আকবার। খবর সাবধান দুর্ব্যবহার করিস না, খবর কোন জবাব দেয় না। শেরে খোদা হযরত আলীর ফুফাতো ভাই আবুদরকে পালিত কবর উত্তর দিস না। ওনার আরেকটাই পরিচয় উনি, উনি হযরতে হাসান হোসেনের আম্মা। সুবহানাল্লাহ। পরিচয় দেয়, কবর উত্তর দেয় না। ও কবর, উনি হযরতে খাদিজাতুল কুবরার ছোট মেয়ে। দুর্ব্যবহার করিস না রে কবর, ইনি হযরতে তাহের তৈয়বের ছোট বোন, কাসেম আব্দুল্লাহর ছোট বোন, উনি হযরতে ইব্রাহিমের ছোট বোন। কবর, উনি রুকিয়া ছোট বোন, জয়নাব আর উম্মে কুলসুমের ছোট বোন। দুর্ব্যবহার করিস না, কবর কোন জবাব দেয় না। আবুদরকে ভারী আলী কইছে কবর উত্তর দিবে, কার সাথে এতক্ষণ চিল্লাইলাম, কোন জবাব পাইলাম না। এই বলে কবর খনন করে বসে রয়েছেন হযরতে আবুদরকে পারে। আস্তে করে আল্লাহ কবরের জবান খুলে দিয়েছে। খবরটা যেটা, আবুদর সব শুনছি, তুমি কি কি বলছো, আমার তো উত্তর দেওয়ার সাহস নাই, আমার পারমিশন না হলে উত্তর দেওয়ার নিষেধ, আমি এতক্ষণে পারমিশন পেয়েছি। এখন তোমার প্রশ্নের উত্তর যে, শোনো আবুদরকে পারি,
তুমি ফাতেমার এতগুলো পরিচয় দেওয়ার দরকার ছিল না। আমি ফাতেমারে চিনি, তবে কবর হিসাবে আমাকে ওইগুলো চিনতে বলা হয় নাই। আমি হাসান হোসেনের আম্মা চিনি না, আমি নবী নন্দিনী চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, আমি তাহির তৈয়বের বোন চিনি না, আমি চিনি আমল, আমি চিনি আমল। সুবহানাল্লাহ। अमल से जिंदगी बनती ये जन्नत भी जहन्नम भी ये खाक अपने फितरत में न नदी है न नदी। আমি চিনি আমল। ও বুজুর্গে বলে শোনো, ফাতেমা যদি ঈমান আমল নিয়ে আমার গর্বে আসে, এমন সুন্দর ব্যবহার করবো গো, ফাতেমা সন্তুষ্ট হয়ে যাবে। ফাতেমারে বলবো চোখ দিয়ে তাকাও, তোমার চোখের যদি যত দূর যায় আমি কবর এত দূর পর্যন্ত প্রসারিত হয়ে যাব। আল্লাহু আকবার। জান্নাতের দিকে জানালা খুলে দেব, তার আব্বার রওজার দিকে খিড়কি খুলে দেব। এখানে শুয়ে তিনি তার আব্বার সঙ্গে কথা বলবেন, তার আম্মার সাথে কথা বলবেন। এত সুন্দর ব্যবহার আমি করব যে ব্যবহার কোনোদিন ফাতেমার সাথে কেউ করে নাই। ওরে আবুজরকে পারি, আমার পরিচয় রেফারেন্স দিয়ে লাভ নাই। আমি রেফারেন্স চিনি না, আমি চিনি ঈমান, আমি চিনি আমল। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে মানুষ যখন আমল হারা হয়ে কবরে যাবে, যায়া দেখবে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মানুষ আফসোস করতে থাকবে আর নিজের আঙ্গুলগুলো নিজে কামড়াবে আর বলতে থাকবে রব্বির জিওনি নামাল সালেহা। আয় আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও, আমি নেক আমল কইরা কবরে আবার আসবো। সুবহানাল্লাহ। এ মুসলমান, নমজ তো করো না, কবরে দিলে ঠিকই করবা। আল্লাহ গোটা যায় না মসজিদ কোন কি করতে যায় না বলতে এক বদনাম আনি দিত কোন উজু করবাম, কিতা করবা, উজু করবা কি লেগে নমাজ পড়তাম। আল্লাহ গো আমার হাইট করলাম বেড়ে এনে নমাজ দেখেন। নমাজ দুনিয়াতে এনে বরস নাই, এনে নেই কাম কাজ নাই, নমাজ পড়ছি, এখানে নামাজ পড়ে লাভ নাই। আল্লাহ সে খাওয়ানোর বাচ্চা রোজা রাখবো, ডেলি রোজা রাখবো, উমরি খাজা করবো। আল্লাহ এখানে উমরি খাজা নাই, এখানে হজ না, এখানে যাকাত নাই। দুনিয়ার ও মাযরাতুল আখিরাত, দুনিয়ার পরকালের ফসলি জমিন, সেখানে চাষ করলে এখানে সব পাইবা। যখন দেখবে সেখানে আমল নাই, তখন বলবে আল্লাহ তাহলে আরেকবার দুনিয়াতে পাঠান, আরেকবার পাঠান। রব্বির জিওনি নামাল সালেহা। আল্লাহ এতদিন বিশ্বাস হইছে, আব্দুল কাদের বড় বিশ্বাস না হয় আর কবর আইতাম না, দুনিয়াতে পাঠান। আল্লাহ কবর হুন পাগল হুন, মার দুধ খাইছিলেনি, কোথায় ছিলেন তো, কয় মাস খাইছ, খাইছি একটি বছর দুনিয়াতে খাইছি। আল্লাহ বলবেন মার স্তন থেকে দুধ বের হইলে এই দুধ আবার মায়ের স্তনের ভিতরে ঢোকান যায়নি, কয় না। মার দুধ স্তন থেকে বাইর করলে আবার ঢোকানো যায়নি, বলবে ঢোকানো যায় না। আল্লাহ বলবে দুনিয়া থেকে একবার বের হইলে আর দুনিয়াতে প্রবেশ করা যায় না। তুমি বলতে রব্বির জিওনি, আল্লাহ দুনিয়াতে পাঠাও, আমল করব, দুনিয়াতে আর যাওয়া যাবে না, তাহলে আমি কি ভোগ করব? আল্লাহ বলবেন যদি দুনিয়াতে তিনটা কাজ করে আইসা থাকো তাহলে পাইবা, নতুবা পড়ে থাকো কিছুই লাভ নাই। কি করে থাকলেন? দুনিয়াতে যদি তিনটা কাজ করে থাকো, সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তিনটা কাজ যদি করে আইসা থাকো এখানে শুয়ে শুয়ে পাবা, এছাড়া আর কোনো কিছু পাওয়ার সিস্টেম নাই। এক নম্বরে তুমি যদি সদকায়ে জারিয়া দুনিয়াতে করে এসে থাকো, দান করছো একবার, এর সওয়াব পাইবা তুমি বারবার, কবরেও পাইবা, হাসরেও পাইবা, মিজানেও পাইবা, বুলসিরাতেও পাইবা। আল্লাহু আকবার। দান করছো সুদিনে, পাইবা তুমি দুর্দিনে। দান করছো দুনিয়াতে, পাইবা তুমি পরকালে। এক নম্বর। দুই নম্বর, এলেমের মার্কাজ তৈরি করছো, মাদ্রাসা বানাইছো, মসজিদ বানাইছো, নিজে বড় নাই, সন্তানদের বড় নাই, মানুষের সন্তানের পড়ার জন্য ব্যবস্থা করাইছো। এখানে 10টা 5টা ছেলে হাফেজ হইছে, এরা তো আর হাজার ছেলের হাফেজ বানাইছে। কিয়ামত পর্যন্ত যত হাফেজ আলেম এদের মাধ্যম হবে, এদের সমষ্টি সব তোমার আমলনামা আসতেই থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে নেককার সন্তান যদি আইতে থাকো, এরা যখন তোমার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তাহলে এই সবগুলো তোমার কবরে জমা হবে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান থাকতে আল্লাহ দিবে না, তোমার বাবা নাই, তোমার মা নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর শাশুড়ি কেউ নাই,
দুনিয়া থেকে পড়ার পর দুনিয়া থেকে চলে যাইতেছে, এমন দিন আসবে তুমি চলে যাইবা। ও মুসলমান, কত মানুষ মরলে বিশ্বাস হবে তুমি যে মরবা? এরকম মানুষ কি এলাকায় মরে নাই? বিশ্বাস হওয়ার মতো কি মানুষ মরে না এলাকায়? এমন সপ্তাহ নাই, এমন মাস নাই যে এলাকার মাঝে জানা নাই, কথা কোন ঠিক কিনা। তারপরও কেন ওই দেশের জন্য প্রস্তুতি নাও না? এই জন্য ময়দানে হাসরে যদি তুমি মরার পরে বাইতুল্লাহ ইমাম গাইলে জানাজা পড়াও, গুনাহ মাফ হওয়ার গ্যারান্টি নাই। কিন্তু নিজের পুতে যদি সামনে দাঁড়ায় আল্লাহুম্মা গফিরলি করে ডাক মরে, আল্লাহ বলবে বান্দা আর কান্দিস না, তোর বাপে আমি মাফ করে দিলাম। এই জন্য বাবা হাফেজের বাবা হওয়ার শখ কার কার আছে? আপনারা তো দেখি